জীবনে প্রথম কোনোদিন হেলদি খাবার খাই দিন শুরু করতেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে নিছি। আর কোচিং এ কিছু নোট বাকি ছিল, ভাবলাম যেগুলো করে নেই। এমনিতে তো আমি সকালবেলা পড়তে বসি না, কিন্তু আজকে আমি ফজরের পরেই পড়তে বসছি, কারণ আজকে কোচিং এ নোট করে না নিলে আমার স্যার দৌড়ানি লাগাইব। তো যাই হোক, আর কথা না পারে পড়া শেষ করে নিই। তো প্রথম কিছুক্ষণ তাই ভালো করে পড়ছিলাম, কিন্তু পরে আমার জিনে ধরে ফেলছে, কারণ এরপরে আমি পড়া বাদ দিয়ে আমার আজার কাম শুরু করছি। মানে আমার পড়ার মধ্যে মনে বসতেছিল না। মানে আমি বই নিয়ে বসছিলাম তো ঠিকই, শুধু পড়ার জায়গায় এগুলো করছি। অবশ্য একদিক থেকে ঠিকই আছে, আম্মু বলছিল বই নিয়ে বসতে, আমি বই নিয়ে তো বসছি, শুধু পড়ার জায়গায় এগুলো আঁকছি, কিন্তু আমি আম্মুর কথা তো রাখছি। তো যাই হোক, পরে অনেক কষ্টে আমি পড়ার চেষ্টা করতেছিলাম। আর এবার আমি কোনো ফাইজলামি করিনি, এবার আমি মন দিয়ে পড়তেছিলাম। তবে কিছুক্ষণ পরেই আবার আমার বান্দরামি শুরু হয়ে গেছে, কারণ আমি আমার বইয়ের কবিতা পর্যন্ত ছাড়তাছিলাম না ভাই। আমার পড়ার মধ্যে এখন একটা বিরক্তি চলে আসছিল, কারণ হচ্ছে আমি একটা না 2 ঘন্টা বসে আছি, আর আমার কোনো ঘুমও আসতেছিল না। এর জন্য আমি আজের এরকম করতেছিলাম। তো আমি না পড়ে আজের এরকম করতেছিলাম, এর জন্য আম্মু বলছেন ঘুমাই যেতে দেন। আমি ঘুমাই গেছিলাম। যেখানে আমার তখন ঘুমিয়ে আসতেছিল না, ওইখানে আমি পুরো 4 ঘন্টা ঘুমাইছি। মানে আমি 7টা বাজে শুয়ে 11টা বাজে উঠছি, আর উঠে এখন আমি কোচিং এর জন্য রেডি হইতেছি, কারণ 12টা থেকে কোচিং আছে, আর এমনিতে আমি অনেক বেশি দেরি উঠছি। তো তাড়াহুড়া করে স্কুল না কোচিং এর জন্য রেডি হয়ে নিছি। এন্ড আমি আমার ঘড়ি পড়তে ভুলে গেছিলাম, তো জন্য আমি ঘড়ি পড়তে, আর এই ঘড়ি পড়তে পড়তে এটা আমার পুরো অভ্যাস হয়ে গেছে। মানে আমি ঘড়ি ছাড়া কোথাও গেলে আমার দিনটাই পুরো খারাপ যায়। তো কোচিং এ আমি কোনো ভিডিও করি নাই, বিকজ আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছিল। তো যাই হোক, তারপর বাসা যাওয়ার সময় আম্মু বলছিল যে আম্মু ড্রেসের অর্ডার দিবে, এই জন্য আমার সাথে যাইতে। তো এই জন্য কোচিং থেকে আমি ডাইরেক্ট ওইখানেই গেছিলাম। আর এখানে যাওয়ার পর আমি জাস্ট বাইরে দাঁড়াইছিলাম হতে আজাইরা। তো আম্মুর কাজ শেষ হওয়ার পর অবশেষে এখন আমরা বাসায় যেতেছি, আর আম্মুর এই আজাইরা ড্রেস অর্ডার দেওয়ার কামে আমার হুদেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন অবশেষে বাসাতে যেতেছি। তো এখন পুরো এত রোদ ছিল যে আমার মাথা পুরো ফাইটা যেতেছিল, আর এখানে 1 মিনিট দাঁড়াইলে মনে আমি ঘুরলে যে এখানে বাসায় যাই। তো অবশেষে আমি বাসায় চলে আসছি, আর আসার পর আমি ডাইরেক্ট শুয়ে পড়ছি। মানে আমি এত অলস, আমি আবার শুয়ে পড়ছি, কারণ আমি আজকে 2টা কোচিং করছি, আবার এখান থেকে হাইটা এসে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। মানে আজকে রোজে আমার পুরোপুরি ধরে ফেলাইছে। তো কিছুক্ষণ রেস্ট করে বাইরের দিকে তাকাইতে আমার সামনে এরা বসে মানুষের পানা বিলেই, বিড়ালের পা লেজ। আর বিড়াল দেখবো আমি ওর জ্বালামো, এটা কি হয় কোনোদিন? তোর এমনি বিরক্ত করে আমার মজা লাগতেছিল না, এই জন্য অনেক কষ্ট উপরে উঠছি, আর উঠে এটা জ্বালানো শুরু করছি। মেবি এটা কারো পালা বিড়াল ছিল। তো যাই হোক, এবার আজাই রাখাম বাদ দিয়ে আমি একটা ভালো কাজ করছি। আরে ভালো কাজটা এটাই যে আমি নামাজ পড়ে নিয়েছিলাম, দ্যাটস ইট। আর নামাজ পড়তে পড়তে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি কোচিং থেকে একটা জিনিস নিয়ে আসছি। আর তার আগে বললে আমি কিন্তু এখানে পানি খাওয়ার জন্য আনি না, আমি রোজা। এখানে পানি আনছিলাম কারণ আমি কোচিং থেকে আসার সময় ম্যাজিক বল আনছিলাম, ওগুলো ভিজানোর জন্য। আর অনেকদিন হয়ে গেছে আমি আশেপাশে ম্যাজিক বল পাই নাই, আর কিনাও হয় নাই। আজকে পাইসের জন্য কিনে নিয়ে আসছি। আমি ভাবছিলাম হয়তো ক্যাপটা খুলে দিলে বলগুলো পড়া যাবে, কিন্তু ভাই এটা পরেই না। আসার মারতে মারতে আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে। তো তারপর আমার বাসা থেকে একটা পেতনি, আমার বোন আমার বুদ্ধি দিছিল যে টুথপিক দিয়ে এগুলো বের করা যাবে। তো জীবনে প্রথমবার আমি ওর বুদ্ধি ফলো করতেছি। তো যাই হোক, এগুলো বের তো করতে পারছি, হোক সেটা পেতনির বুদ্ধি। তো এই হচ্ছে সবগুলো ম্যাজিক বল। এখানে অনেক কম দেখাইতেছে, বাট এগুলো যখন ফুলা যাবে, অনেক বড় বড় হয়ে যাবে, তখন অনেক সুন্দর লাগবে। তো তারপর পিসিতে আমার কিছু কাজ ছিল, আমি ওগুলো কমপ্লিট করতেছিলাম। আচ্ছা, এটা কাজ বলতে আমি শুধু স্ক্রিপ্টিং করতেছিলাম। আরেকটা মজার জিনিস, আমি স্ক্রিপ্টিং করতে করতে আমি এগুলোতে চলে আসছি। মানে কাজ করার বাদ দিয়ে ভাবছিলাম যে শিনচেন দেখবো, বাট এখানে আইসা ওদের শিনচেনও খাইতেছে। আর আজকে আমার এমনিতেই খারাপ লাগতেছে, তার উপরে এখন আরো 1 ঘন্টা 30 মিনিট বাকি আজান দেওয়ার, তার মধ্যে খালি এইসবের ভিডিও কেন হইতেছে? তো যাই হোক, এখন ইফতারের টাইম হয়ে গেছে, এন্ড এখন আমরা ইফতার করতেছি। তো তারপর আমার পড়তে বসতে বলছিল, আর আমি ভদ্র মেয়ের মতো সে পড়তে বসে গেছি। নাইলে আজকে শিনচেনের মতো আমার মাথার মধ্যে ডাল উঠে যেত। তো এখন আমার পড়তে হবে, পড়ো পড়ো পড়ো। আর লাইট বন্ধ করে আমি যে পড়তে বসছি, এর মধ্যে এসে আমাদের বাসার পেতনি আমার ছোট বোন চলে আসছে। মানে ওরাও আম্মু বলছে পড়তে বসতে, কিন্তু সত্যি কথা বলতে তো পড়তে আসেনি, আসছিল আমার জ্বালাইতে। তো জ্বালাইতে আসে যেমন মাই খা, যাক অনেক মারামারি হয়ে গেছে, একটু পইরা নেই। তোর মতো পেতনিকের বেশিক্ষণ পড়তে দিব? তো 1 সেকেন্ড আমি আগে বানাইনি ওরে। তো ওই পেতনির জন্য আমার কোনো পড়া তো হয় নাই, তো ভাবলাম চিপস খাই নি। আর আজকেও চিপস চাইলে আমি ওরে দিব না, আমি একা খাবো আজকে। ওর জন্য আমি পড়তে পারিনি, হুদে আম্মুর কাছ থেকে বকা খাইছি। যাক, তো মেবি আজ করে বকা একটু বেশি দিয়ে দিছি, ও রাগ করে চলে গেছে। সো এই চিপসটা ওর পেটেই যাইব। তো পড়াও কমপ্লিট করি নাই, আবার আমার খিদাও লাগতেছিল, এই জন্য আমি এখানে আসছি রামেন বানাইতে। এন্ড আমি রামেন বানাই ফেলছি। আই এম ভেরি ফাস্ট। দূর আজাই, আমি তো অফ ক্যামেরা বানাইছি। তো এটা খাইতে মজাই হয়েছিল, খারাপ না। তো আজকে সারাদিন আমি আমার পাখির সময় দিতে পারি নাই, অবশেষে আমার কাছে আসছে। আর আজকেও আমার বিরক্ত করতেছিল না, একদম শান্ত একটা বাবুর মতো বসে আছে। মানে বুঝলাম না আজকে এত শান্ত কেমনে। তো ও তো আজকে আমার জ্বালাইতেছিল না, বাট আমি কেমনে শান্তিতে থাকি, এই জন্য আমি আজকে ওরা জ্বালাইতেছিলাম। আর ওই বিরক্ত হয়ে এখন নাইমে যাইতেছে। ও মনে মনে বলতেছে, যা থাক, তোর কাছে আমি আমু না, তোর কাছে এসে ভুলে গেছে, যা ভাগ। আর কত জ্বালাবি, তোর কাছ থেকে নাইমাও গেলাম, এরপরও জ্বালাইতেছে। যা সর সর, আমি বাসায় যাবো, সর, আমি বাসায় যাবো। যাই হোক, ওকে জ্বালানো যাবে না, চলো এবার আমাদের ম্যাজিক বলের অবস্থাগুলো একটু দেখে আসি। তো এগুলা ফুল এখন পুরো ডাবল হয়ে গেছে। তো আমি তোমাদের একটু হাতে নিয়ে দেখাই। আল্লাহ, সবই তো পড়ে গেছে।
যাই হোক পড়ে গেছে, আর ভালো হয়েছে সবগুলো দেখানো। যখন এগুলো জাস্ট পানিতে রাখছিলাম তখন এগুলো অনেক কম দেখা যেতেছিল, আর এখন তো এগুলো কতগুলো হয়ে গেছে। তবে এখানে একটা খারাপ বিষয়, এখানে শুধু লাল কালারই ছিল বেশি। সমস্যা নেই, মাঝে মাঝে লালই চলে। তো যাই হোক, যেই তোমাদেরকে একটা সুন্দর করে ভিডিওটা শুট করার দায়িত্ব নিয়েছে, ওই আমার বোন আমার আবার ডিস্টার্ব করে দিচ্ছে। মানে আজ এর খায় দেখো আর কাম নেই, ঠাকুর কথা নাই বলে আমি বলের দিকে ফোকাস দিই। এই বলগুলো এত সুন্দর ছিল, মন চাচ্ছিল খায় ফেলে, কিন্তু সত্যি সত্যি খায় ফেললে আমি দুনিয়া থেকে টপকে যাবো। সো এগুলো গ্লাসেই সুন্দর, নট প্যাটে। তো ম্যাজিক বল তো খাইতে পারিনি, এখন আমি এটাই খাই। তো এটা হচ্ছে ডেওয়ার ভর্তা। তো এটার ইংলিশ নাম হচ্ছে মাঙ্কি জ্যাক। এটা আমি ইউটিউবে অনেকক্ষণ সার্চ করার পরে পাইছি, কারণ এটার ইংলিশ নাম আমিও জানতাম না। তো যাই হোক, অবশেষে এখন আমি ঘুমাই যেতেছি। আমি আগে একটু টিভি দেখে নিই। ও হ্যাঁ, বাই।